হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি মাধ্যমিক 2025-এর জন্য সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল বিষয়ের সম্পূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো বলে দেব, এই প্রশ্নগুলো থেকেই তোমরা পরীক্ষায় 100% গ্যারেন্টি কমন পাবে। এই প্রশ্নগুলোর বাইরে একটিও প্রশ্ন আসবে না। তো চলো বন্ধুরা দেখে নি। তার আগে তোমরা সিলেবাসটা দেখে নাও। সিলেবাসে তোমাদের কোন কোন অধ্যায়গুলো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে থাকবে। তো দেখো বন্ধুরা, সিলেবাসে তোমাদের 2 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল থাকবে, 3 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল থাকবে এবং 5 নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ থাকবে। এই 3টি অধ্যায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে থাকবে। এবার আমরা নম্বর বিভাজন জেনে নেব যে কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসে। তো চলো দেরি না করে দেখে নিই। তো দেখো বন্ধুরা, নম্বর বিভাজনটা দেখে নাও। তোমাদের 2 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল থেকে এমসিকিউ প্রশ্ন 3টি থাকে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 3 মার্ক। এসএকিউও তোমাদের 3টি থাকে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 3 মার্ক। এবং 2 মার্কের তোমাদের একটি থাকে বায়ুমণ্ডল থেকে, এবং 3 মার্কের একটি থাকে, এবং 5 মার্কের একটি থাকে। এই অধ্যায় থেকে টোটাল তোমাদের 16 নাম্বার থাকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে। এবার তৃতীয় অধ্যায় থেকে দেখে নাও। 3 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল থেকে তোমাদের এমসিকিউ 2টি থাকে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 2 মার্ক। এসএকিউও তোমাদের 2টি থাকে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 2 মার্ক। এবং 2 মার্কের এই অধ্যায় থেকে একটি থাকে, এবং 3 মার্কেরও এই অধ্যায় থেকে একটি থাকে, আর 5 মার্কের এই অধ্যায় থেকে একটিও প্রশ্ন আসে না। সেকেন্ড ইউনিট টেস্টে বায়ুমণ্ডল থেকে 5 মার্কের প্রশ্ন আসে না, কিন্তু ফাইনালে আসে। তো ফাইনালের সাজেশনে আমরা 3 নম্বর অধ্যায় থেকে 5 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেব। আজকে যেহেতু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন দিচ্ছি, তাই আজকে 5 মার্কের প্রশ্ন দেব না 3 নম্বর অধ্যায় থেকে, কারণ এখান থেকে 5 মার্কের প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে আসে না। তো এখন টোটাল সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে বায়ুমণ্ডল থেকে 9 মার্ক আসে। এবার দেখো বন্ধুরা, দেখো 5 নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে দেখো এমসিকিউ 3টি আসে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 3 মার্ক আসে এমসিকিউ। এসএকিউ আসে 3টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 3 মার্ক আসে এসএকিউ। এবং 2 মার্কের 2টি প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, এবং 3 মার্কের এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে না সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে, কিন্তু ফাইনাল পরীক্ষাতে এই অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন আসে। এবার 5 মার্কের দেখো, 5 মার্কের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে একটি আসে ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে। তো এই অধ্যায় থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে টোটাল 15 মার্ক আসে। টোটাল যদি আমরা যোগ করি, বায়ুমণ্ডল অধ্যায় থেকে 16 মার্ক, বায়ুমণ্ডল থেকে 9 মার্ক, এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে 15 মার্ক, টোটাল 40 মার্কের পরীক্ষা হয় তোমাদের। তো এই ছিল তোমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন। এবার আমরা সাজেশনে প্রবেশ করি। তো বন্ধুরা দেখো, 2 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল থেকে তোমাদের 5 মার্কের সাজেশনগুলো দেখে নাও। প্রথমে আমি যে প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। 1 দাগের প্রশ্নটা দেখো, উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত আলোচনা করো। 2 দাগের প্রশ্নটা দেখো, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। 3 দাগের প্রশ্নটা দেখো, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের যে কোনো 3টি প্রধান কারণ লেখো। 4 দাগের প্রশ্নটা দেখো, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে লেখো। 5 দাগের প্রশ্নটা দেখো, বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো। এই 5টি প্রশ্ন তোমাদের 2 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল থেকে 5 মার্কের জন্য ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো থেকেই তোমরা কমন পাবে। এবার 3 মার্কের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখে নেব। 3 মার্কের দেখো, 1 দাগের প্রশ্নটা দেখো, ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লেখো। 2 দাগের প্রশ্নটা দেখো, টিকা লেখো, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। প্রশ্নটা তোমাদের অথবা দিয়ে ঘুরিয়েও আসতে পারে। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কি, চিত্র সহ বর্ণনা করো। উত্তর তোমরা সেম লিখবে। এবার 3 দাগের প্রশ্নটা দেখো, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। 4 দাগের প্রশ্নটা দেখো, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে কেন। 5 দাগের প্রশ্নটা দেখো, স্তর বিনাশের কারণগুলি লেখো। 6 দাগের প্রশ্নটা দেখো, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক কি। 7 দাগের প্রশ্নটা দেখো, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন। 8 দাগের প্রশ্নটা দেখো, ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য লেখো।
এই 8টি প্রশ্ন 2 নম্বর অধ্যায় থেকে 3 মার্কের জন্য ইম্পর্ট্যান্ট। এই 8টি প্রশ্ন থেকেই 3 মার্কের কমন পেয়ে যাবে। এবার আমরা 2 মার্কের সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, 1 দাগের প্রশ্নটা দেখো আপেক্ষিক আর্দ্রতা কি, 2 দাগেরটা দেখো এলবেডো কি, 3 দাগের প্রশ্ন দেখো সমচাপ রেখা কি, 4 দাগের প্রশ্ন দেখো বৈপরীত্য উত্তাপ কি, 5 দাগের প্রশ্ন দেখো ভূমধ্য সাগরীয় জলবায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন দেখো 6 দাগে উপত্যকা বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। 7 দাগের প্রশ্ন দেখো ফ্যারেলের সূত্রটি লেখো। 8 দাগের প্রশ্ন দেখো ঘূর্ণবাত কি, 9 দাগের প্রশ্ন দেখো প্রতীপ ঘূর্ণবাত কি, 10 দাগের প্রশ্ন দেখো পরিচলন বৃষ্টিপাত কি, 11 দাগের প্রশ্ন দেখো সমষ্ণ রেখা কি, 12 দাগের প্রশ্ন দেখো বিশ্ব উষ্ণায়ন কি, 13 দাগের প্রশ্ন দেখো সমুদ্র বায়ু কি, 14 দাগের প্রশ্ন দেখো স্থল বায়ু কি, 15 দাগের প্রশ্ন দেখো ক্যাটাবেটিক বায়ু কি, 16 দাগের প্রশ্ন দেখো অ্যানাবেটিক বায়ু কি, 17 দাগের প্রশ্ন দেখো গ্রিন হাউস প্রভাব কি, এবং লাস্ট 18 দাগের প্রশ্ন দেখো জেট বায়ু কি। এই 18টি প্রশ্ন তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট। এই 18টি প্রশ্ন থেকেই তোমরা পরীক্ষাতে 100% গ্যারেন্টি কমন পাবে, এর বাইরে একটিও প্রশ্ন আসবে না। এবার আমরা 3 নম্বর অধ্যায় থেকে অর্থাৎ বায়ুমণ্ডল থেকে 5 মার্কের সাজেশন দেখে নেব। তো দেখো বন্ধুরা, 5 মার্কের তোমাদের আসে না, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে বায়ুমণ্ডল থেকে কোনো 5 মার্কের প্রশ্ন আসে না, তাই আমরা এখানে 5 মার্কের প্রশ্ন দেব না। 3 মার্কের আসে, তো 3 মার্কের দেখো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখান থেকেই কমন পাবে। 1 দাগের প্রশ্নটা দেখো সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ এর পার্থক্য লেখো। 2 দাগের প্রশ্নটা দেখো মগ্নচড়া মৎস্য আহরণের জন্য উপযুক্ত কেন। 3 দাগের প্রশ্ন দেখো পূর্ণিমা জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার বেশি শক্তিশালী হয় কেন। 4 দাগের প্রশ্ন দেখো ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। 5 দাগের প্রশ্ন দেখো নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন। তো বন্ধুরা, এই 5টি প্রশ্ন তোমাদের বায়ুমণ্ডল থেকে 3 মার্কের জন্য ইম্পর্টেন্ট। এই 5টি প্রশ্ন থেকেই তোমরা কেমন পাবে, এর বাইরে একটিও প্রশ্ন আসবে না। এবার আমরা 2 মার্কের দেখে নেব। দেখো বন্ধুরা, 2 মার্কের সাজেশন। 1 দাগের প্রশ্নটা দেখো শৈবাল সাগর কি, 2 দাগের প্রশ্নটা দেখো মগ্নচড়া কি, 3 দাগের প্রশ্নটা দেখো সংযোগ ও প্রতিযোগ কি, 4 দাগের প্রশ্নটা সমুদ্র স্রোত কি, 5 দাগের প্রশ্নটা ভরা জোয়ার কি, 6 দাগের প্রশ্নটা দেখো মরা জোয়ার কি, 7 দাগের প্রশ্নটা দেখো সমুদ্র তরঙ্গ কি, 8 দাগের প্রশ্নটা দেখো মুখ্য জোয়ার ও গণ জোয়ার কি, 9 দাগের প্রশ্নটা দেখো বান ডাকা কি, 10 দাগের প্রশ্নটা দেখো এপিজি জোয়ার কি, 11 দাগের প্রশ্নটা দেখো পেরিজি জোয়ার কি, এবং 12 দাগের প্রশ্নটা দেখো হিম প্রাচীর কি। এই 12টি প্রশ্ন থেকেই তোমরা 3 নম্বর অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। এবার আমরা ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে সাজেশন দেখে নেব। তো দেখো বন্ধুরা, প্রথমে 5 মার্কের সাজেশন দেখবো। দেখো 1 দাগের প্রশ্নটা তোমরা চা, কফি, গম, ধান এবং কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি করে রাখবে। চা চাষ, কফি চাষ, গম চাষ, ধান চাষ এবং কার্পাস চাষ, এই 5টি চাষ তোমরা এই 5টি চাষের অনুকূল পরিবেশগুলো করে রাখবে। এই 5টি চাষের মধ্যে একটি চাষ তোমরা গ্যারেন্টি কমন পেয়ে যাবে। এছাড়া আর কি কি প্রশ্ন পড়ে রাখবে, দেখো 2 দাগে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ। 3 দাগে দেখো পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ লেখো। এবং 4 দাগের প্রশ্নটা দেখো ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। এই 4টি প্রশ্নই তোমরা 5 মার্কের জন্য করে রাখবে, এখান থেকেই কমন পেয়ে যাবে। এবার আমরা 3 মার্কের সাজেশন দেখে নেব। তো দেখো বন্ধুরা, তোমাদের এই অধ্যায় থেকে 3 মার্কের কোনো প্রশ্ন আসে না, তাই আমরা 3 মার্কের সাজেশন দিচ্ছি না। ফাইনাল পরীক্ষাতে আসে, তো ফাইনালের সাজেশনে তোমাদের 3 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেব। এবার আমরা 2 মার্কের সাজেশন দেখে নেব। দেখো বন্ধুরা, 2 মার্কের প্রশ্নগুলো। 1 দাগের প্রশ্নটা দেখো রবি শস্য কি, 2 দাগের প্রশ্নটা দেখো খারিফ শস্য কি, 3 দাগের প্রশ্নটা দেখো জাইদ শস্য কি, 4 দাগের প্রশ্নটা দেখো বাগিচা ফসল কি, 5 দাগের প্রশ্নটা দেখো জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কি, 6 দাগের প্রশ্ন দেখো বাণিজ্যিক ফসল কি, 7 দাগের প্রশ্ন দেখো সবুজ বিপ্লব কি, 8 দাগের প্রশ্ন দেখো মিলেট চাষ কি, 9 দাগের প্রশ্ন দেখো অনুসারী শিল্প কি, 10 দাগের প্রশ্ন দেখো তথ্য প্রযুক্তি শিল্প কি, 11 দাগের প্রশ্ন দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প কি, 12 দাগের প্রশ্ন দেখো আদমশুমারি কি, 13 দাগের প্রশ্ন দেখো কাম্য জনসংখ্যা কি, 14 দাগের প্রশ্ন দেখো সোনালী চতুর্ভুজ কি, 15 দাগের প্রশ্ন দেখো নগরায়ন কি, 16 দাগের প্রশ্ন দেখো মেগা সিটি কি, 17 দাগের প্রশ্ন দেখো বন্দরের পশ্চাৎভূমি কি,
18 দাগের প্রশ্ন দেখো ভারতীয় কৃষির দুটি বৈশিষ্ট্য লেখো। 19 দাগের প্রশ্ন দেখো অবিশুদ্ধ কাঁচামাল কি, এবং 20 দাগের প্রশ্ন দেখো বিশুদ্ধ কাঁচামাল কি। 21 দাগের প্রশ্ন দেখো শিকড় আলগা শিল্প কি। 22 দাগের প্রশ্ন দেখো স্থিতিশীল উন্নয়ন কি। এই 22টি প্রশ্ন তোমরা 2 মার্কের করে রাখবে ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে। এই 22টি প্রশ্ন থেকে একদম 100% গ্যারেন্টি কমন পাবে, এর বাইরে একটাও আসবে না। তো বন্ধুরা, এই ছিল তোমাদের আজকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল বিষয়ের সম্পূর্ণ সাজেশনের ভিডিও। আমি তোমাদের 1 মার্কের সাজেশন দিইনি, কারণ 1 মার্কের প্রশ্ন সাজেশন থেকে কমন আসে না। 1 মার্কের জন্য পাঠ্য বই খুঁটিয়ে পড়তে হয়। তো বন্ধুরা, আমি তোমাদের জন্য অন্যান্য ভিডিওতে পাঠ্য বই খুঁটিয়ে 1 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে চলে আসব। তো তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।